তবে আমার কাছে মনে হয় তারা আসলে পদত্যাগ করা উচিত এবং তারা আসলে কিছুদিন রেস্ট নেওয়া উচিত এবং নিজেকে সময় দেওয়া উচিত। সর্বমিত্র চাকমা কিন্তু বলেছে যে আমি ওই যে সেন্ট্রাল ফিল্ডের যে বাচ্চাদেরকে কান ধরে উঠবোস করিয়েছি তার জন্য আমি ক্ষমা চাবো না। কিন্তু পরবর্তীতে যখন সে দেখলো যে না, সারা দেশের মানুষ, ক্যাম্পাসের মানুষজন বলতেছে যে না, তুমি একটা শিশুকে কি কান ধরে উঠবোস করাতে পারো না, তখন কিন্তু আবার সে সরি বলেছে এবং ভিকটিম বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। কার্ড খেলতেছে। ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার যে বিতর্কিত কর্মকাণ্ড সেটা কিন্তু আজকেই না, এটা কিন্তু আরও আগে থেকে শুরু হয়েছে। যে আমরা হচ্ছে যে সর্বমিত্র চাকমা কিন্তু আমাদের হচ্ছে যে এরকম করে একটা যারা হচ্ছে যে ডাকসুতে পরাজিত হয়েছে তারা হচ্ছে যে কি ডাকসুর সামনে দিয়ে আসতে পারবে না, এরকম একটা কমেন্টও কিন্তু হচ্ছে যে সর্বমিত্র চাকমার থেকে এসেছিল। তারপর কিন্তু আমরা দেখেছি হচ্ছে যে কি বিভিন্ন ইস্যুতে স্টুডেন্টদের দোকান হচ্ছে যে ভাঙচুর করা এবং ক্যাম্পাসে হচ্ছে যে যারা ছিন্নমূল মানুষ আছে তাদেরকে হচ্ছে যে কি মারধর করা এবং হচ্ছে যে বিভিন্ন দোকান উচ্ছেদ এবং লাঠিয়াল বাহিনীর মাধ্যমে। এবং আমরা কিন্তু দেখেছি কিছুদিন আগে আমাদের যে সেন্ট্রাল মানে খেলার মাঠ আছে, সেন্ট্রাল ফিল্ডে কিন্তু হচ্ছে যে সে কিছু শিশুদের কান ধরে উঠবোস করিয়েছে। কথা হচ্ছে যে হ্যাঁ, বিশ্ববিদ্যালয় এরিয়াটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে যখন বাইরের কেউ আসে আপনি তাদেরকে সতর্ক করতে পারেন, নিষেধ করতে পারেন, প্রক্টোরিয়াল বোর্ডের মাধ্যমে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু সে ডাকসু সদস্য হয়ে গেছে বলেই সে কিন্তু এই কাজটা করতে পারে না। মানে একটা মানুষ কিন্তু আরেকটা মানুষকে কিন্তু মারতে পারে না, এই যে আইন হাতে তুলে নেওয়ার ব্যাপারটা। এবং তারা কিন্তু এটা খুব খুব মানে গর্বের সাথে করতেছে। এবং গতকালও আমরা দেখেছি যে আমি মানে সর্বমিত্র চাকমা কিন্তু বলেছে যে আমি ওই যে সেন্ট্রাল ফিল্ডের যে বাচ্চাদেরকে কান ধরে উঠবোস করিয়েছি তার জন্য আমি ক্ষমা চাবো না। কিন্তু পরবর্তীতে যখন সে দেখলো যে না, সারা দেশের মানুষ, ক্যাম্পাসের মানুষজন বলতেছে যে না, তুমি একটা শিশুকে কি কান ধরে উঠবোস করাতে পারো না, তখন কিন্তু আবার সে সরি বলেছে এবং ভিকটিম কার্ড খেলতেছে, কিছু সিম্প্যাথি গেইন করতে চাচ্ছে এবং সে এটাও বলছে যে সে পদত্যাগ করবে। তো আমি জানি না আসলে সে আদৌ পদত্যাগ করবে কি না, নাকি এই যে একটা বিশাল তার ড্যামেজ হলো ওই ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্য সেই ধরনের একটা কৌশলের আশ্রয় নিয়েছে কিনা সেটা সময় গেলেই বোঝা যাবে। তবে আমার কাছে মনে হয় তারা আসলে পদত্যাগ করা উচিত এবং তারা আসলে কিছুদিন রেস্ট নেওয়া উচিত এবং নিজেকে সময় দেওয়া উচিত। কারণ সর্বমিত্র চাকমা কিন্তু জুনিয়র ক্যাম্পাসের অনেক, আমি যদি বলি তো মানুষজন ওকে ভালোবেসে ভোট দিছে, নির্বাচিত করছে, কিন্তু আজ দেখা যাচ্ছে কেউ মানুষের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, স্টুডেন্টদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এটা তো ওর করার কথা ছিল না। এই যে মানে হচ্ছে যে একটা, এবং ক্যাম্পাসে এবং হচ্ছে যে মানে সারা বাংলাদেশ ব্যাপী একটা যে হচ্ছে যে পপুলিজমের যে একটা কালচার চলে আসছে, এইটাতে যে ও এতটা বেশি ডুবে গেছে এটা আসলে অনেক অ্যালার্মিং। তো ওই জায়গাতে আমি বলবো আসলে এই যে, এবং এটা তো আসলে কন্টিনিউয়াসলি হচ্ছে, তো আমার মনে হয় ওর আসলে নিজেকে কিছুটা টাইম দেওয়া উচিত, একটু ব্রেক নেওয়া উচিত।